নমস্কার বন্ধুরা, ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে এক বৃদ্ধ বাবা বাস করত। তিনি খুব সৎ এবং ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি প্রত্যেক কার্তিক মাসে স্নানাদি সম্পন্ন করে সূর্যদেবকে জল অর্পণ করতেন। প্রত্যেকটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতেন। বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ এবং মা তুলসীর পুজো অর্চনা করতেন। বৃদ্ধ অবস্থায় যখন তার হাঁটা চলা প্রায় মুশকিল হয়ে গেছিল, তখনও তিনি পুজো পাঠের এই সমস্ত নিয়ম ছেড়ে দেননি। ওনার স্ত্রীও একজন ভগবত ভক্ত ছিলেন। সেই বৃদ্ধের 6টি কন্যা ছিল এবং তারা সকলেই সৎ গুণ সম্পন্ন ছিল। এমনই একদিন যখন ওই বৃদ্ধ বাবা অশ্বত্থ গাছে জল দিতে গেলেন, হঠাৎই অশ্বত্থ গাছ থেকে একটি আওয়াজ আসলো, বাবা, আমি তোমার সঙ্গে যেতে চাই। প্রথমে এই আওয়াজ শুনে সেই বৃদ্ধ বাবা ভয় পেয়ে গেল। তবে ওনার ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে উনি ভূত, প্রেত ইত্যাদিকে ভয় করতেন না। এইভাবে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটতে থাকলো। যখনই সেই বৃদ্ধ ব্যক্তি অশ্বত্থ গাছে জল অর্পণ করতে যেত, তখনই সেই অশ্বত্থ গাছ থেকে আওয়াজ আসতো, বাবা, আমি তোমার সঙ্গে যেতে চাই। যখনই 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটতে লাগলো, তখন ওই বৃদ্ধ বাবা মনে মনে দুর্বল হয়ে পড়লেন। সেই বৃদ্ধ বাবা প্রতিদিন অশ্বত্থ গাছে জল অর্পণ করতেন আর চুপচাপ বাড়ি ফিরে আসতেন। এমনই একদিন যখন সে বৃদ্ধ বাবা বাড়ি আসছিলেন, তখন ওনার স্ত্রী ওনাকে দেখলেন। ওনাকে দেখতে খুবই চিন্তিত মনে হচ্ছিল। বৃদ্ধ বাবার স্ত্রী তাকে বলতে লাগলেন, কি গো, তোমার কি হয়েছে? তোমাকে দেখে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন মনে হচ্ছে? বৃদ্ধ বাবা বলতে লাগলো, দেখো, আমি প্রতিদিন অশ্বত্থ গাছে জল অর্পণ করতে যাই, আর দীর্ঘ 7 দিন ধরে সেই গাছের থেকে একটা আওয়াজ আসছে। সেখান থেকে আওয়াজ আসছে, বাবা, আমি তোমার সঙ্গে যেতে চাই, বাবা, তুমি আমাকে নিয়ে চলো। বৃদ্ধের স্ত্রী এই কথা শুনে বলতে লাগলো, এটা এমন কি বড় ব্যাপার? কালকে যখন সে এমনটা বলবে, তাকে বাড়িতে নিয়ে এসো। এমনিতেই তো আমাদের 6টি কন্যা আছে, আরও একটি কন্যা যদি আসে তাতে এমন কি ক্ষতি হবে? পরদিন যখন সে বৃদ্ধ অশ্বত্থ গাছে জল অর্পণ করতে গেল, তখন আসার সময় সে ওই মেয়েটিকে নিয়ে আসলো। মেয়েটিকে বাড়িতে দিয়ে যখন সে বৃদ্ধ ব্যক্তি গ্রামে চাল চাইতে গেল, তখন অন্যান্য দিনের অপেক্ষায় সেদিন সে অনেক বেশি চাল পেল। যখন সে বৃদ্ধা চাল মাপতে বসলো, তখন সেই কন্যা সেই বৃদ্ধাকে বলতে লাগলো, মা, তুমি আমাকে দাও, আমি চালগুলো মেপে দিচ্ছি। যখন সেই মেয়েটি চাল মাপতে বসলো, তখন চাল মাপতে মাপতে চালের ভাণ্ড পুরো ভরে গেল। যখন বৃদ্ধা রান্না করতে বসলো, তখন সেই ছোট্ট মেয়েটি বলল, মা, আমাকে দাও, আমি আজ রান্না করে দিচ্ছি। উত্তরে বৃদ্ধা বলতে লাগলো, না মা, তুমি এখানে বসো না, রান্না করতে গিয়ে তোমার যদি হাত পুড়ে যায় তখন কি হবে? কিন্তু সেই ছোট্ট মেয়েটি বৃদ্ধার কোনো কথাই শুনল না, আর সে নিজেই খাবার বানাতে লাগলো। এইভাবে খাওয়ার রন্ধন করতে করতে সে 36 রকমের সুন্দর সুন্দর ভোজন রন্ধন করে দিল। অনেক দিন পর সেদিন সকলে খুব তৃপ্তি করে ভোজন করেছিল। দেখতে দেখতে সে বৃদ্ধের মনের ভয়ও দূর হয়ে গেল। সেদিন রাত্রে ওই বৃদ্ধার বাড়িতে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলো। বলতে লাগলো, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বৃদ্ধা খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখনই সেই ছোট্ট মেয়েটি এসে বলল, মা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? বৃদ্ধা বলল, বাড়িতে এক সন্ন্যাসী এসেছেন, তিনি কিছু ভোজন করতে চাইছেন, কিন্তু আমরা তো সব খাবার খেয়ে নিয়েছি, এখন তো আমাদের বাড়িতে আর কোনো খাবার নেই, কিভাবে তাকে আমি ভোজন করাবো? তখন ছোট্ট মেয়েটি বলতে লাগলো, মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সেই সন্ন্যাসীর জন্য ভোজন রন্ধন করে নিয়ে আসছি, তুমি ওনাকে আসন পেতে দাও আর বসতে বলো। এমনটা বলে সেই ছোট্ট মেয়েটি রান্নাঘরে চলে গেল এবং বিভিন্ন রকমের ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসলো। সন্ন্যাসী তৃপ্তি সহকারে ভোজন করলো আর বলতে লাগলো, এত সুস্বাদু ভোজন আমি আগে কখনো গ্রহণ করিনি, তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার ঘর সংসার ধনধান্যে পরিপূর্ণ হোক। রাত্রে ওই ছোট্ট মেয়েটি বলল, মা, এক কাজ করো,
বারান্দায় একটা ছোট্ট বিছানা করে দাও আর একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দাও, আমি বারান্দাতেই ঘুমিয়ে পড়ব। বৃদ্ধা বলতে লাগলো, না মা, তুমি বারান্দায় ঘুমাতে পারবে না, ওখানে ঘুমালে তোমার ভয় লাগবে। ছোট্ট মেয়েটি বলল, না মা, আমার কোনো ভয় লাগবে না, তুমি আমাকে বারান্দাতেই বিছানা করে দাও। অর্ধেক রাতে সেই ছোট্ট মেয়েটি ঘুম থেকে উঠল। যখন সে চারদিকে চোখ বুলালো, চারদিকে ধন সম্পত্তিতে ভরে গেল। তারপর সেই মেয়েটি সেই গৃহ থেকে বেরিয়ে গেল। সেই ছোট্ট মেয়েটি যখন সেখান থেকে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ তাকে দেখে নিল। বলতে লাগলো, মা, তুমি এত ভোরে কোথায় যাচ্ছ? তখন সে ছোট্ট মেয়েটি বলতে লাগলো, বাবা, আমি তো দরিদ্রতা দূর করতে এসেছিলাম, আমার কাজ সম্পন্ন হয়েছে, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তোমারও যদি তোমার দরিদ্রতা দূর করতে হয় তাহলে এক্ষুনি করিয়ে নাও। এমনটা বলে সেই কন্যা ওই ব্রাহ্মণের ঘরের দিকে তাকালো এবং সেখানেও ধন সম্পত্তিতে ভরে গেল। সকালে যখন তারা ঘুম থেকে উঠল, তারা নিজের ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না। তারা চারদিকে খুঁজতে লাগলো, বলতে লাগলো, আমার ছোট্ট মেয়েটা কোথায় গেল, আমার ছোট্ট মেয়েটা কোথায় গেল। পাশের সেই বৃদ্ধ ব্রাহ্মণ তখন এসে বলল, ভাই, সে তোমার মেয়ে ছিল না, সে ছিল স্বয়ং মাতা লক্ষ্মী। তোমার দরিদ্রতা দূর করতে তিনি এসেছিলেন, যাকে আমি ভোরবেলা দর্শন করেছি, এবং ওই ভোরবেলা দর্শন করার জন্যেই সে আমার ঘরেরও দরিদ্রতা দূর করে দিয়েছে। হে মাতা লক্ষ্মী, যেমনভাবে ওই বৃদ্ধের দরিদ্রতা দূর করেছিলে, ঠিক তেমনই সকলের দরিদ্রতা তুমি দূর করো। যে ব্যক্তি এই কাহিনীটি শুনবে, কাহিনীটি বলবে অথবা কাহিনীটির প্রচার করবে, তার সমস্ত দুঃখ দরিদ্রতা তুমি দূর করে দিও মা। বন্ধুরা, সুখ আর দুঃখ মানুষের জীবনের অবিভাজ্য অংশ। মানুষ সুখ, সমৃদ্ধি আর ঐশ্বর্য প্রাপ্তির জন্য কঠোর পরিশ্রম করে থাকে, কিন্তু অনেকবার নিষ্ঠা সহকারে কর্ম করলেও মানুষ তার উচিত ফল প্রাপ্ত করতে পারে না। নিরন্তর অসফলতার কারণে গৃহের পরিবেশও খারাপ হতে থাকে। গৃহে ঝগড়া, ঝাঁটি, কলহ ইত্যাদি লেগেই থাকে। অর্থের অভাব মানসিক স্বাস্থ্যকেও বিঘ্নিত করে। এর প্রভাব পারিবারিক সম্পর্কের মধ্যেও গিয়ে পড়ে। অর্থহীন ব্যক্তিকে ঘরে এবং সমাজে কেউই সম্মান করে না। বন্ধুরা, এই সমস্ত সমস্যার কারণ আপনার গৃহে অবস্থিত নেগেটিভ শক্তিও হতে পারে। গৃহে নেগেটিভ শক্তির বৃদ্ধি ঘটলে গৃহে বিভিন্ন রকমের সমস্যা একটার পর একটা দেখা দিতে থাকে। বন্ধুরা, এই নেগেটিভ শক্তিগুলোকে দূর করার জন্যে কিছু উপায় আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু সঠিক উপায়গুলো সম্বন্ধে জানাও খুবই দরকারি। বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বৃহস্পতিবারের থেকে ভালো দিন আর হতে পারে না। এই দিন মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার সঙ্গে সঙ্গে গুরু বৃহস্পতিকেও প্রসন্ন করা যায়। বৃহস্পতি গ্রহকে 9টি গ্রহের মধ্যে গুরুর গ্রহ হিসেবে গণ্য করা হয়। মাতা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতিকে প্রসন্ন করে একজন ব্যক্তি মান, সম্মান এবং অপার ধন সম্পত্তির অধিকারী হতে পারে। বন্ধুরা, বৃহস্পতি গ্রহকে একটি সৌভাগ্যকারী গ্রহ হিসেবে গণ্য করা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে আকাশ তত্ত্বের অধিকারী হওয়ার কারণে মনুষ্য জীবনে এর প্রভাব গুরুতর হয়ে থাকে। বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে গুরু বৃহস্পতির আরাধনা করলে জীবনের এই সকল সংকটগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বৃহস্পতি গ্রহ হলুদ রঙের অধিকারী হয়ে থাকে, তাই বলা হয় বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীকে যদি হলুদ অর্পণ করা হয় তাহলে জীবনের দুঃখ দুর্দশা দূর হয়। বৃহস্পতিবারে হলুদের সামান্য কিছু উপায় প্রয়োগ করেই আমরা জীবনে সুখ, সমৃদ্ধি এবং অর্থের জোয়ার নিয়ে আসতে পারি। বন্ধুরা, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে সমর্পিত হয়। মাতা লক্ষ্মীকে ধন, সম্পত্তি এবং ঐশ্বর্যের দেবী বলা হয়ে থাকে। মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্যে বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা উচিত। মাতা লক্ষ্মীর পুজোয় হলুদের প্রয়োগ অবশ্যই করুন। হলুদ দিয়ে মাতা লক্ষ্মীর তিলক করুন। ওনাকে হলুদ ফল এবং হলুদ ফুল অর্পণ করুন। কখনোই মা লক্ষ্মীর একা পুজো করবেন না। সব সময় মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে নারায়ণেরও পুজো করবেন। মা লক্ষ্মীর পুজোয় ধান, দুব্বা এবং বেলপাতা অবশ্যই মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন।
এমনটা করলে আপনি পূজার পূর্ণ ফল প্রাপ্ত করবেন এবং জীবনে সুখ সমৃদ্ধির অভাব ঘটবে না। বন্ধুরা, বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর পুজো করার সময় নিজের কণ্ঠে অথবা নিজের হাতের কবজিতে একটি হলুদের টিকা অবশ্যই লাগান। এতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনাদের উপর থাকবে। বৃহস্পতিবার স্নানের সময় স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে নিন। এমনটা করলে বিবাহ সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যা দূর হয় এবং জীবনে দেবগুরু বৃহস্পতির স্থান মজবুত হয়। এমনটা করলে অর্থ সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা দূর হয়, এমনকি চাকরি বাকরি সংক্রান্ত বিভিন্ন সমস্যাও দূর হয়ে যায়। বৃহস্পতিবার স্নান করার পর সূর্যদেবকে জল নিবেদন করুন। সেই জলের মধ্যে 1 চুটকি হলুদের গুঁড়ো দিয়ে দিন এবং তারপরে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন। এমনটা করলে জীবনের সমস্ত রকমের বিপদ আপদ, সমস্ত রকমের সমস্যা দূর হয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয় বৃহস্পতিবার কখনোই ঘর মুছতে নেই, তবে ঘর ঝাড় দেওয়ার পর একটি বাটিতে সামান্য হলুদ গুলিয়ে নিয়ে সেই হলুদের জল সারা ঘরে ছিটিয়ে দেওয়া উচিত। এতে সমস্ত ঘর শুদ্ধ হয় এবং ঘরের নেগেটিভিটি দূর হয়। প্রতিদিন শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করার পর সামান্য হলুদ এবং সামান্য চন্দনের তিলক নিজের মাথায় অবশ্যই পরুন। এই তিলকটি সকাল থেকে সন্ধ্যা অবধি আপনার মাথায় থাকলে তা খুবই শুভ ফল প্রদান করে। সকাল সকাল এই তিলকটি মাথায় ধারণ করার পর আপনারা যদি কাজে বেরোন, তাহলে আপনারা যে কাজেই বেরোন না কেন আপনাদের সেই কার্যই সফল হবে। আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হাতে অক্ষত চাল এবং সামান্য হলুদের টুকরো নিয়ে বিষ্ণু সহস্র নামের পাঠ করুন। এতে সমস্ত রকম আর্থিক সংকট দূর হবে। আপনার সমস্ত কার্য নির্বিঘ্ন সহকারে পূর্ণ হবে। গৃহে যদি বাস্তুদোষের আশঙ্কা থাকে, তাহলে প্রতি বৃহস্পতিবার গৃহের প্রত্যেকটি কোণায় হলুদ জল ছেটানো উচিত। এমনটা করলে বাস্তুদোষ সমাপ্ত হয়। গৃহে প্রবেশের দুয়ারে হলুদ দিয়ে একটি রেখা অঙ্কন করুন। এতে গৃহে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়াও প্রতি বৃহস্পতিবার হলুদ দিয়ে ঘরের প্রবেশদ্বারে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। জ্যোতিষশাস্ত্রে এই চিহ্নকে অত্যন্ত মাঙ্গলিক বলা হয়েছে। এই চিহ্ন গৃহে কোনো নেগেটিভ শক্তিকে প্রবেশ করতে দেয় না। স্বস্তিকের প্রয়োগে গৃহশান্তি, বাস্তুদোষ নিবারণ, ধনবৃদ্ধি আর বিভিন্ন রকমের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। বৃহস্পতিবার তুলসী পাতায় সামান্য হলুদ লাগিয়ে শ্রীহরির চরণে অর্পণ করুন। এতে বিবাহ সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান হবে। বন্ধুরা, বৃহস্পতিবার অনেকেই ব্রত পালন করেন, কিন্তু সকলে তো ব্রত পালন করতে পারেন না। তাই বৃহস্পতিবার কিছু জিনিসের মান্যতা অবশ্যই করা উচিত। যেমন ধরুন, বৃহস্পতিবার সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এবং মাদক জাতীয় দ্রব্যের ব্যবহার করবেন না। বৃহস্পতিবার কখনোই সাদা বস্ত্র পরিধান করা উচিত নয়। এই দিন হলুদ বস্ত্র পরিধান করা উচিত। যদি কোনো কারণে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে না পারেন, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন যে সাদা, কালো এবং নীল রঙের বস্ত্র এই দিন পরিধান করবেন না। এছাড়াও যদি দাম্পত্য জীবনে সমস্যা হয়, তাহলে লাল রঙের বস্ত্র বৃহস্পতিবার পরিধান করতে নেই। লাল রঙকে উত্তেজক রং হিসেবে বর্ণনা করা হয়েছে। লাল রং ক্রোধের বৃদ্ধি ঘটায়, ব্যক্তিকে অধিক উত্তেজিত করে তোলে। বৃহস্পতিবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না। যতটা সম্ভব বৃহস্পতিবার দিন টাকা পয়সার লেনদেন থেকে দূরেই থাকুন। বৃহস্পতিবারের সন্ধ্যায় যখন আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন, তখন সেই প্রদীপে 2টি লবঙ্গ দিয়ে তবেই সেই প্রদীপটি প্রজ্বলন করুন। এছাড়াও বৃহস্পতিবার আর শুক্রবার পরপর 2 দিন আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন কোনো মতেই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন না। এমনটা করলে মাতা লক্ষ্মী আপনার উপর অধিক প্রসন্ন হবেন। বৃহস্পতিবার হলুদের দান করলে গৃহের সমস্ত রকমের বিপদ আপদ দূর হয়। বন্ধুরা, যদি আপনারা নিরন্তর প্রয়াস করার পরেও অসফল হয়েই চলেছেন, যদি আপনার এমনটা মনে হয় এত চেষ্টা করার পরেও কোনো মতেই কোনো কাজ হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই হলুদের তিলক লাগান। ওম এম ক্লিম বৃহস্পতয়ে নমঃ এই মন্ত্রের জাপ অন্তত 108 বার করুন। বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যও জেগে উঠবে। বৃহস্পতিবার যদি হলুদের গাঁটকে হাতে বাঁধেন, তাহলে এটি পোকরাজের কাজ করে।
এই হলুদের গাঁটটি আপনারা 1 সপ্তাহ হাতে রাখুন। তারপর 1 সপ্তাহ পর যখন এই হলুদের গাঁটটি শুকিয়ে যাবে, পরের বৃহস্পতিবার আবারও এই হলুদের গাঁটটি পরিবর্তন করুন। এই হলুদের গাঁটটি বাঁধার জন্যে আপনারা হলুদ সুতোর ব্যবহার করুন। প্রোকরাজ একটি গ্রহরত্ন, কিন্তু এই গ্রহরত্নটি ধারণ করা সকলের পক্ষে সম্ভব নয়। এই গ্রহরত্নটির দাম অত্যাধিক হওয়ার কারণেই সাধারণ মানুষের পক্ষে এই রত্নটি ধারণ করা অনেক সময় সম্ভব হয় না। তাই এর পরিবর্তে আপনারা হলুদের গাঁট অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ওই হলুদের গাঁটটি অবশ্যই কাঁচা হলুদ হতে হবে। বন্ধুরা, যে যাই বলুক না কেন, পয়সা এমন কি বড় ব্যাপার, জীবনে পয়সাই সব কিছু নয়। কিন্তু আসল বাস্তবতা তো এটাই যে অর্থ ছাড়া জীবনে কিছুই হয় না। আজকের দিনে পর্যাপ্ত ধন সম্পত্তি ছাড়া, পর্যাপ্ত অর্থ ছাড়া জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে যায়। এই বিষয়টা তো আপনারা সকলেই উপলব্ধ করতে পারবেন। এমন অবস্থাতে একটি লাল রলি সুতোতে একটি হলুদের টুকরো বাঁধুন এবং সেটিকে শ্রীহরি বিষ্ণুর চরণে রেখে দিন। আপনাদের গৃহে যদি শ্রীহরি বিষ্ণুর পটচিত্র থাকে তবে সেই পটচিত্রই আপনারা রাখতে পারেন, অথবা যদি রাধা মাধবের শ্রীবিগ্রহ থাকে তাহলে রাধা মাধবের চরণেও রাখতে পারেন। এমনটা করার পর শ্রীহরি বিষ্ণুর কাছে ধন সম্পত্তির সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন। পুজো সম্পন্ন করার পর ওই হলুদের গাঁটটিকে নিজের অর্থ রাখার স্থানে অথবা আপনার কার্যের স্থানে রেখে দিন। বন্ধুরা, দেখবেন আপনার জীবনে কখনোই ধন সম্পত্তির অভাব হবে না। বৃহস্পতিবার মাতা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুকে হলুদ জলে স্নান করান। যদি আপনাদের কাছে শ্রীবিগ্রহ না থাকে, যদি পটচিত্র থাকে, তাহলে হলুদ জল দিয়ে সেই পটচিত্রটি মুছে নিন। এমনটা করলে ধন সম্পত্তি সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যা দূর হয়। বন্ধুরা, গ্রহের স্থিতি নিরন্তর পরিবর্তনশীল। এই গ্রহের স্থিতি আপনার জীবনে কখনো শুভ ফল প্রদান করবে, আবার কখনো অশুভ ফল প্রদান করবে। কিন্তু বন্ধুরা, এই সামান্য কিছু উপায় যদি আপনারা নিত্যরূপে করতে থাকেন তাহলে বিপদ আপনাদের ছুঁতে পর্যন্ত পারবে না। যদি বড় বড় কোনো সংকটও আসার হয় তাহলে তার তীব্রতা কম হয়ে যাবে। তাই বন্ধুরা, এই বৃহস্পতিবার বলেই নয়, প্রতি বৃহস্পতিবার এই উপায়গুলি করতে থাকুন। আপনার জীবনে যেন শ্রীহরি বিষ্ণু আর মাতা লক্ষ্মীর কৃপা নিরন্তর বর্ষিত হতে থাকে এবং আপনার জন্মছকে যাতে দেবগুরু বৃহস্পতির স্থান মজবুত হয়, তাই এই সকল উপায়গুলি করা খুবই প্রয়োজনীয় হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।